মধ্যপ্রাচ্যে কি আবারও যুদ্ধের আগুন জ্বলতে যাচ্ছে, নাকি শেষ মুহূর্তে শান্তির আলো দেখবে বিশ্ব? ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের গুরুত্বপূর্ণ আলোচনার আগে কড়া হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক রাজনীতিতে আবারও উত্তেজনার পারদ চড়েছে। ইসলামাবাদে সম্ভাব্য আলোচনার আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনার নতুন মাত্রা পেয়েছে। শুক্রবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের নেতারা এখনও বেঁচে আছে শুধু আলোচনার সুযোগ তৈরি করার জন্য। ট্রাম্প আরও দাবি করেন, ইরানের হাতে এখন কোনো শক্তিশালী কার্ড নেই, তারা শুধু আন্তর্জাতিক জলপথ নিয়ন্ত্রণ করে সাময়িকভাবে বিশ্বকে জিম্মি করে রেখেছে। এর আগেই নিউ ইয়র্ক পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প স্পষ্ট করে বলেন, যদি ইসলামাবাদ আলোচনা ব্যর্থ হয় তাহলে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ আবারও হামলার জন্য প্রস্তুত রয়েছে। অন্যদিকে ইরানের পক্ষ থেকে আলোচনার অংশ নেওয়ার কথা রয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাব। এই আলোচনা পাল্টা শর্তও দিয়েছে ইরান। তাদের দাবি, মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। ইরানের পার্লামেন্ট স্পিকার গালিবাব জানিয়েছে, লেবাননে যুদ্ধবিরতি কার্যকর না হলে এবং ইরানের আটকে থাকা সম্পদ মুক্ত না হলে আলোচনা বসা কঠিন। এখন প্রশ্ন একটাই, ইসলামাবাদের আলোচনা কি নতুন যুদ্ধের সূচনা করবে, নাকি খুলে দেবে শান্তির দরজা?